বিএনপি ক্ষমতায় আসার আগে সবাই ধারণা করেছিল তারেক রহমান সাহেব যদি দেশে আসেন, রাষ্ট্র ক্ষমতায় আসেন, তখন হয়তো এই যে বিএনপির এখন বিশৃঙ্খলা আছে, চাঁদাবাজি আছে, মামলাবাজি আছে, এই জিনিসগুলো থাকবে না। অধিকন্তু মানুষ যেহেতু পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে, প্রতিটা মানুষ যার, যার অবস্থান থেকে সরকারকে সাহায্য করার জন্য উদগ্রীব। এর কারণ হলো মানুষেরও তো বিকল্প নেই। তো সেক্ষেত্রে যদি বিএনপি নতুন সরকার গঠন করে, সেক্ষেত্রে সরকার হয়তো ভালো করবে। কিন্তু সরকার গঠন করার পরে ফেব্রুয়ারি মাস থেকে আজ অবধি প্রায় প্রতিদিনই নিত্য নতুন নাটক আমরা দেখতে পাচ্ছি, অভিনয় আমরা দেখতে পাচ্ছি। একেকটি সরকারের মধ্যে জগদ্দল পাথর দেখতে পাচ্ছি। নেতাকর্মীদের মধ্যে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে বিএনপির যে সকল নেতাকর্মী রয়েছে, ওয়ার্ড, তারপরে শেষে ইউনিয়ন, এরপরে থানা বা উপজেলা, তারপরে জেলা, জেলার পরে নগর, তারপরে মহানগর, সব মিলিয়ে এভাবে যদি নেতৃত্বের স্তর ধরেন, তাহলে এই যে বিএনপির ব্যর্থতা এবং বিএনপির যে দুর্গন্ধ, তার সঙ্গে, সঙ্গে অতীতে জামাতের দুর্গন্ধ, এটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে মহামারী আকারে। দুর্গন্ধটা রীতিমতো মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। দ্বিতীয়ত যে ঘটনাটা, সেটা হলো যে এখান থেকে বের হয়ে আসার জন্য সরকারের যে কর্মদক্ষতা দরকার, সরকারের মধ্যে যে ম্যাজিক্যাল পাওয়ার দরকার, সরকারের মধ্যে যে সম্মোহনী ক্ষমতা দরকার, সংগঠন চালানো, দেশ চালানো, রাষ্ট্র চালানো এবং জনগণকে মোটিভেট রাখা, একজন সিঙ্গেল মানুষ এখানে দেখা যাচ্ছে না। আমরা অনেকে সরকারের বড়, বড় মন্ত্রীদের প্রশংসা করছি, বিশেষ করে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী পরিবারের। এর মূল কারণ হলো আমাদের অভ্যাস। আমরা সবাই ক্ষমতাকে সেলুট জানাই। যাদের হাতে ক্ষমতা থাকে তাদের সাথে ঝামেলা করতে আমাদের ভয় লাগে। আমরা শেখ হাসিনাকে মা ডেকেছি, বঙ্গবন্ধুকে আব্বা ডেকেছি ১৭টা বছর। এর 99% ছিল ভয়ের কারণে। তো এই যে আব্বা ডাকা আর মা ডাকা, এই অভ্যাসগুলো এখন আমরা এই জমানাতে সবাই তারেক রহমান সাহেবকে আব্বা এবং তার স্ত্রীকে আম্মা ডাকার জন্য আমাদের এই সমাজের বহু মানুষ পাগল হয়ে গেছে, রীতিমতো পাগল হয়ে গেছে। ফলে তারেক রহমান সাহেবকে দেখলে দৌড়ে যেতে হবে, ছবি তুলতে হবে, সেলফি তুলতে হবে। স্যার, আপনার জন্য দাঁড়িয়ে আছি সারা রাত, না খেয়ে আছি, আপনার জন্য এতদিন রোজা রেখেছি। যে কথাগুলো অতীতের সমস্ত শাসকেরা ক্ষমতায় থাকাকালীন সময় শুনেছেন, ঠিক সেম কথাগুলো জনাব তারেক রহমান সাহেব এখন শুনছেন। ২ নম্বর হলো যে এই বিষয়গুলোকে মিনিমাইজ করা বা তাকে এগিয়ে নেওয়ার জন্য যে নেতৃত্বের চমক দেওয়া দরকার, সেই চমকের একটা সিঙ্গেল উদাহরণ তার কোনো কর্ম, কথা, কাজ এবং সিদ্ধান্ত থেকে শুরু করে কোনো একটি বাস্তবায়নে আমরা দেখিনি। কোনো একটা সিদ্ধান্ত বাস্তবায়নে এখন পর্যন্ত আমরা দেখিনি। কাজেই মানুষের যে স্বপ্ন থাকে 6 মান্থ হানিমুন পিরিয়ড যেটা বলা হয়, সেটি বিএনপির চলে গেছে।